হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ব্লগটি শুরু করা যাক। দিদি তো সকাল সকাল এসে ঘর মুছে দিয়েই গেছে আর সমস্ত বাসন ধুয়ে গেছে, আর আমি চলে এলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে। আজ তো শনিবার, মাছ মাংস হয় না আমাদের বাড়িতে। তো চলো আজ কী রান্না হয় তোমাদের সাথে শেয়ার করি। মুগ ডালটা ভেজে নিয়েছি, ভেজে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারতে দিলাম। আর এদিকে সয়াবিন করবো গো। সয়াবিনটা প্রথমে আমি ভাপিয়ে নিলাম, তারপর ভেজে নিচ্ছি। রসুন, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব সয়াবিনের জন্য। আর এদিকে সয়াবিনের আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করবো গো। চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। সয়াবিন তো ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, তারপর আলুটা দিয়ে দেব। দিয়ে নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। সয়াবিন থাকলে আর খাবারের কোনো ঝামেলা নেই আমাদের বাড়িতে। বরমশাই মিষ্টিমা ভীষণ ভালোবাসে। বাবান সোনার কথা বলা যাবে না, ও হয়তো আজ খাবে কাল খাবে না। আসলে ও তো খুব ছোট, সেভাবে গ্যারেন্টি দেওয়া যাবে না ওর খাবারের। পুরো মুডে চলে গো। ডাল তো ভেজে সিটি মেরে নিয়েছিলাম। এবার দেখো চাল কুমড়োগুলো আমি ডালের ভেতরে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। সামান্য হলুদ দিয়ে এবার একটা সিটি মেরে নেব। আর এদিকে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। মশলা যে পেস্ট করে রেখেছিলাম তার ভেতর নুন হলুদ দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কাল রাতে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, তোমরা দেখেছোই। তার জন্য না অনেকটা কচুর তরকারি, মানে শোলা কচুর তরকারি না রয়ে গেছে গো। তো আজকে দুপুরবেলা হয়ে যাবে এসবের সাথে। মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে, সয়াবিনটা দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে ঝোল দিয়ে দেবো। খুব একটা ঝোল দেবো না, মাখা মাখাই হবে। আলু ভাজা করবো গো। আলুটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডালের সাথে না আলু ভাজাটা হলে বাচ্চাদেরও ভালো হবে। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর কিছু দেবো না, শুধু নুন আর হলুদ। বরমশাই তো সকালে স্কুলে চলে গেছে। মিষ্টিমাকে আজকে আর স্কুলে পাঠাতে পারিনি গো, ওর না আজকে মর্নিংয়ে ছিল। আর বাস না আসেনি জানো। আসলে ওদের স্কুলে একটা প্রোগ্রাম আছে ওদের ক্লাসের, তার জন্য সকালে হবে। কিন্তু বাস তো আসবে সেই দুপুর টাইমে, মানে 9:30 10টা। তার জন্য আর পাঠাতে পারিনি। সকালে নিয়ে যাওয়াটা না একটু প্রবলেম হয়ে যাবে আজকে। আসলে মাও না সকালে সেন্টার, আর এদিকে বরমশাইও বাড়িতে নেই। আমি বা কীভাবে যাই, ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই। বাবা থাকলে বাবা নিয়ে যেত, কিন্তু বাবা তো নেই, বাবা তো কলকাতায়। তার জন্য আজকে কোনো উপায় আর পেলাম না গো পাঠাবার। তবে কি পড়ানো হবে বা কি হবে অবশ্যই কারো থেকে আমি নিয়ে নেব পড়াটা। এদিকে আমি রান্না বসিয়েছি, আর ওদিকে মিষ্টিমা পড়তে বসেছে। মিষ্টিমার কাছে একবার যাচ্ছি, আবার একবার রান্নাঘরে আসছি। এই চলছে। বাবান সোনা এখনো ওঠেনি, তবে এক্ষুনি উঠে পড়বে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম গো, কোনো বাটা মশলা দিইনি। ওই জিরে, তেজপাতা, আদা একটু কুড়িয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দেবো। এই দেখো পড়াশোনা করছে মিষ্টিমা, আর বদমাশি করছে, বক বক করছে, কথা শুনছে না। ওই দেখো বারবার জিজ্ঞেস করছে কি হবে কি হবে। আমি তো কিছু বলে দেবো না, এগুলো হয়ে গেছে আগেই ওর। আর এইদিকে বাবান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, বল নিয়ে বসে আছে। কি খাবে বাবান সোনা এখন? কি খাবে বাবা? দুধ মুড়ি খাবে। হ্যাঁ, আজকে মুড়ি গুঁড়ো করিনি, এমনি দিয়েছি। বাবা মিছরি দিয়েছি তো, বলছি মিছরি দেয় নাই। মিছরি দিয়েছি তো, চলো খেয়ে নি। হ্যাঁ, গাছ থেকে কামরাঙা তুলে নিয়ে এসছে। ঝিঙেগুলো তো দেখতেই পেলে, আম কেটে তার উপর আবার কামরাঙা দিয়ে সাজিয়েছে। কামরাঙা দিয়ে কি কেউ আম খায় একটু জানিও তো। হ্যাঁ, এটা কি ধরনের খাওয়া? কামরাঙা দিয়েছিস কেন আমের উপরে? আমাকে আম কাটতে দেয়নি আজকে, ও কাটবে। যদি হাত কাটে কি হবে? কি হবে বল? হাত কাটবে না? কাটবে না?
প্রত্যেকে স্নান হয়ে গেছে, বাবান সোনাকে খাইয়ে দিচ্ছে আর মিষ্টিমা একাই খেয়ে নেবে। কিছুতেই মুখে দিতে চাইছে না জানো, ঝাল কুমড়ো দিয়ে যে ডালটা করেছে ওটা দিয়ে দিচ্ছে খেতে, মুখে দিয়ে ফেলে দিচ্ছে বারবার করে। এই চলছে। এরই মাঝে দিদুন ফিরেছে কাজ থেকে, আর একই বায়না, কি নিয়ে এসছো কি নিয়ে এসছো। তোমার জন্য দিদুন জেলি নিয়ে আনতে, দিদুন তোমার জন্য জেলি নিয়ে আসছে। বাহ, তুমি ভালোবাসো। বাহ, দাও, দিদুন খুলে দেবে। এগুলো খুব ভালো লাগে আমাদের, ভাত খেতে ভালো লাগে না। ভাতটা নিয়ে বসলাম, একটুখানি খেয়েছে, পরে বলে ওর ভালো লাগছে না, চকলেট দেবে, আলতু ফালতু জিনিস দেবে, ওগুলো ভালো লাগে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট নেব। কি কি হয়েছে তোমরা তো জানোই, আর একবার শেয়ার করলাম। খেয়ে একটু ঘুমিয়েছিলাম সবাই, তারপর শুরু হয়েছে বামান সোনার বায়না। পাপা ওকে রেখে চলে গেছে, সেই বায়না মেটাতে দিদুন বসেছে বাদাম নিয়ে। দিদুন খুব রেগে গেছে মিষ্টি মায়ের ওপরে। কারণটা কি শুনবে? কারণটা হলো দিদুন বাদাম রেখেছিল খাবে বলে। কালকে তো দিদুন এগ রোল বা চপ টপ কিছুই খায়নি ঘুরতে গিয়ে। ওই দেখো এখনো নিয়ে দৌড় দিল। দিদুনের জন্য বাদাম রেখেছে যে বাদামটা পরে সেন্টার থেকে এসে খাবে। মিষ্টি মা বেশিটাই খেয়ে নিয়েছে দেখো। খুব রেগে গেছে কিন্তু দিদুন, রেগে গেছে বলে কি রে মিষ্টি, মিষ্টি পুরো পচা, ওটা পচা। ওইভাবে খেতে হয় দেখো, কামড়ে কামড়ে খেতে হয়। বাদাম ভালো বাবা। বাবান সোনার খুব মন খারাপ, পাপা ওকে নিয়ে যায়নি, পাপা বেরিয়ে গেছে, খুব মন খারাপ। এখন ওর কান্না থামাতে দিদুন বাদাম নিয়ে বসেছে, বসে দেখে বাদাম ওখান থেকে হাওয়া। মিষ্টি মা চুপচুপ করে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, 5-6টা পড়ে আছে। আর ঘোষানো ঘোষানো, হ্যাঁ এই তো বাবান সোনা শিখে গেছে কিভাবে খেতে হয় না বাবা। এগুলো ভালো লাগে না, শুধু ভাত খেতে ভালো লাগে না। আরেকটা আছে, এতগুলো না। যা, দিদুন খেয়ে নিল, তোমাকে দেয়নি। এই যা, এই যা, একটা একটা নাও, সবগুলো নেবে না। আমাকে দাও, আমাকেও দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। আবার নিয়ে গেছিস বাদাম তুই? হ্যাঁ, কেন? খিদা পাচ্ছিল বলে ওর, ভাত খেয়ে উঠে। মানে এগুলো খেতে সবসময় খিদে থাকে, এগুলো খাওয়ার সময়, তাই না? তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট করো, গান আছে কিন্তু। মিষ্টিমাকে গানি দিয়ে বাবান সোনাকে নিয়ে ওর পাপা যাবে সেই মাঠে, আর আমি চলে এলাম পেছনে, একটু হাঁটাহাঁটি করব। আর কিছু চাল কুমড়ো পাতাও তুলবো বড়া ভাজা করার জন্য। আজ না আমার যাকে ফোন করেছিলাম, এমনি কথা বলছিলাম, তখন বলল কি চাল কুমড়ো পাতার বড়া হয়েছে। ওটা শুনে আমারও মনে হলো হ্যাঁ আজকে করলে ভালোই হয়, রাতে নিরামিষের দিন একটু বড়া ভাজা হলে ভালোই হয়। তবে আজকে আর শুকনো মাছ দিয়ে তো হবে না, সর্ষে বাটা দিয়ে করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাতা তুলসী আর বাবান সোনার কথা মনে পড়ছে জানো, চাল কুমড়ো যে ও ধরে না, কাটা কাটা লাগে। সত্যি পাতাগুলো এত কাটা কাটা লাগছিল না, পুরো হাতে খোঁচা খাচ্ছে জানো, জ্বালা জ্বালা করছে রীতিমতো। তো চলো পাতাগুলো তুলে নিয়ে চলে যাই। সন্ধে দিয়ে চা বানাতে চলে এলাম। শুধু মায়ের জন্যই বানাচ্ছি গো, আমি আর খাবো না। সিঙ্গারা নিয়ে এসছে বড়মশাই, হেনে বলছে সবার জন্য একটা করেই নিয়ে এসছি, বেশি খাওয়া ভালো না। আর পরপর খাওয়া হয়ে যাচ্ছে জানো বাইরের খাবার। তো চলো চামড়ি খেয়ে নিই সবাই মিলে। সোফাটা ফাঁকা লাগছে বলো, ওখানে মা বসে থাকে, সত্যিই ফাঁকা লাগছে। এই সময় আসলে সবাই মিলেই মুড়ি খাওয়া হয়, তো মাকে সত্যিই মিস করছি।
কাল গয়না কিনে না একটা গিফট পেয়েছিলাম, সেই গিফটটা চলো তোমাদের সাথে শেয়ার করি। দারুণ গিফটটা পেয়েছি গো। দেখো বাবা সোনা আর মিষ্টিমা মিলে খুলছে। সকাল থেকেই বলছে মা কখন খুলবো কখন খুলবো। ভাবলাম দাঁড়া, যখন খুলবে একটু ভিডিও করে নেব। দেখো দুজন মিলেই খুলছে। ডিনার সেট দিয়েছে, দেখে আমার মনে হয়েছিল। দুজন মিলে ভীষণ মজা করে খুলছে। দেখো বাবান সোনা মিষ্টিমাও। উপহার পেতে কার না ভালো লাগে বলো? যেটাই হোক, কিছু একটা পেলে কিন্তু ভালোই লাগে বলো এরকম। দারুণ হয়েছে গো, কালারটাও খুব সুন্দর। চলো তোমাদের বের করে দেখাই। রাতের খাবার সময় হয়ে গেছে গো। মা বড়াগুলো ভেজে দিচ্ছে, সর্ষে বাটা দিয়ে করছে গো বড়া। সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য আদা পেস্ট করে নিয়েছে। পাতাগুলো তো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল। আর ওদিকে চালের গোলা রেডি করেছে, ওর মধ্যে ডুবিয়ে ছাকা তেলে ভেজে নেবে। বড়া ভাজা না মা ভীষণ ভালো করে, যে কোনো বড়া গো, দারুণ হয় মার হাতের। মা থাকলে আমি আর করি না বড়া, মাকে দিয়ে করানো হয়। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই খুব ভালো থেকো, টাটা।